আরে ঠিক আছে, এসব কিছু করো না তোমরা। কেউ যদি জানতে পারে প্রবলেম হয়ে যাবে। চুপচাপ দাঁড়িয়ে পড়ো সাইডে। নায়ক স্যার, শুনলাম আপনার ছেলের বিয়ের জন্য আপনি নতুন ফ্ল্যাট নিচ্ছেন। আপনি কি আপনার সব প্রপার্টি ওকে দিয়ে দেবেন? না, মেয়েদের বাড়ির সবাই ভীষণ লোভী। যদি ওরা জানতে পারে আমাদের পরিচয় কি, তাহলে কুকুরের মতো ছিঁড়ে খাবে আমাদের। কিচ্ছু বলবে না ওদের। কিছু বলতে হবে না মানে? ছেলের বিয়ে বাড়ি, বিয়েতে নিজের ছেলেকে একটা বাড়ি পর্যন্ত দেবো না? এত নিষ্ঠুর কবে থেকে হলে? বিয়ের জন্য বাড়ি কিনবো, কিন্তু 1 মিনিট একটু ভাবতে দাও। এক কাজ করো, একটা দামি বিল্ডিং এ একটা দারুণ ফ্ল্যাট খোঁজো, আর তার রেজিস্ট্রেশন আমার নামে করো। ওকে কালকে আমরা ওই ফ্ল্যাটটাই দেখতে যাব। ওকে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। আমরা আমাদের ছেলের জন্য ফ্ল্যাট দেখতে যাচ্ছি, তোমরা কেউ আসবে না, ঠিক আছে? স্যার, আপনাকে কালকে যে বাড়ির অ্যাড্রেসটা বলেছিলাম তাতে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। কি হয়েছে? স্যার, আপনার নামে একটা টপ লাক্সারি বাংলো বুক হয়েছে, আর আপনার ছেলে আর তার হবু বউ এখন সেখানেই যাচ্ছে। এক্ষুনি? ইয়েস ম্যাম। শোনো, এটা যদি হয় তাহলে আমাদের সত্যিটা জেনে যাবে। চিন্তা করো না, কিচ্ছু হবে না, চলো। আংশ, সত্যি আমাদের এখানেই আসার ছিল?